আজ আমরা দেখব ডি লিঙ্ক এই অণুটার মধ্যে কি কি পার্টস ইউজ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 12 ভোল্টে চলে। আর এই ইপন অণু, এটা কিন্তু ইপন অণু দেখা যাচ্ছে। এটা কিভাবে কি চলে, এটার ভিতরে কি কি আছে সেটা আমরা আজকে খুলে দেখব। তো ফার্স্টে এটা আমরা আনবক্সিং করছি। তো এটা আমি নাটগুলো সম্পূর্ণ খুলে নিচ্ছি। এটা সামান্য 4টি নাট দিয়ে লাগানো আছে। এটা এক হাত দিয়ে খুলতে সমস্যা হচ্ছে, তো আপনারা একটু স্কিপ করে যাবেন। আমি নাটগুলো 4টি নাট খুলে আমি আপনাদের দেখাচ্ছি। তো এগুলো নাটগুলো আমি সবগুলো খুলে নিচ্ছি। সেগুলো এই নাটগুলো আমি আগে থেকে একটু ঢিলে করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সমস্যা না হয়। তো এগুলো আমি পুরোপুরি ভাবে খুলে নিচ্ছি। আশা করি নাটগুলো আমার খুলেছে। এখানে এখন দুটো নাট বের হয়েছে, তিনটে। তো নাটগুলো যাতে না হারায় সেজন্য আমি সাইডে করে নিচ্ছি। তো এখন একটা নাট বাকি আছে, কেটে আমি খুলে নিচ্ছি। তো আশা করি এখন খুলবে। তো আমি এটাকে খুলে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন যে এটু একটা মাদারবোর্ড আছে। এখানে কিন্তু আপনার এই ওয়াইফাই যে ফাইবার থেকে রিসিভ করে সেই সিগন্যালটা, আর এখানে এই রাউটার আউটপুট, এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, আর এখানে একটি সুইচ দেওয়া আছে। আর যে পাশে এখানে যে ভোল্টেজটা ইনপুট করে সেটার একটা ক্যাপাসিটর দেওয়া আছে। এখানে 2-3টা আইসি ইউজ করা আছে, যেটা সম্ভবত এটা যে রিসিভার আইসি এটা। তো আমি এটা ভালো করে একটু খুলে দেখছি যে এর ভিতরে কেমনি কি ইউজ করা হয়েছে। তো এটা সাবধানের সঙ্গে আপনারা খুলবেন যাতে এটা নষ্ট না হয়ে যায়। এটা নষ্ট হয়ে গেলে লোকসান হয়ে যাবে অনেকটাই। তো এটা আমি খুলছি আস্তে আস্তে। এটা খোলার পরে দেখতে পাচ্ছেন যে পিছে এরকম দেখাচ্ছে। এটা বিল্ড মোটামুটি ভালো। এখানে আহ, বেশ ভালো মানের এই মোটা এখানে পিসিবি ইউজ করা হয়েছে। তো এটা থেকে কোনো বিশেষ একটা যে নর্মাল ইউজ করছে ডিসিবি রাউটারে সেটা বলা বলা যাবে না। এটা ঠিকঠাক ভাবেই আছে। এখানে যে পার্টস গুলো ইউজ করা হয়েছে সেটা স্বাভাবিকভাবে আছে। তবে পার্টস গুলো খুব কম পরিমাণ হলেও বেশ, মানে একদম না থাকার মতন নাম, এটা মানে চলে। এটা ঠিকঠাক ভাবেই আছে। এখানে এটা যে সব পার্টস ইউজ করছে সেটা ভালো টিকসই দিবে। আর এটা আমি প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেল এটা আমি ইউজ করে আসছি। এটা এখন তোরই কোনো সমস্যা দেখা দেয়নি। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ ভালোই সাপ্লাই দিচ্ছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আইসিটি আপনার এখানে সম্পূর্ণ যে চায়না সেটা বোঝা যাচ্ছে যে আইসি এখানে চায়না ভাষায় দেওয়া আছে। তো বেশ সব কিছু ভালোই আছে। তো আপনারা কোন কোন রাউটার ইউজ করেন আর কোন কোন অণু ইউজ করেন সেটা কমেন্টে বলে যাবেন যে কোন রাউটার বা কোন অণু সব থেকে ভালো হবে। আর এই অণুটার কিন্তু দাম বেশি হবে না। এটা 700 থেকে 800 টাকার মধ্যে মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল। তো এটা যা আপনারা ইউজ করতে পারেন, এটা আমি রেকমেন্ড আরো ভালো রেকমেন্ড করবো যে ভালো যে সব অণুগুলো বা আছে সেগুলো ইউজ করেন। তবে এটা খারাপ হবে না, যেহেতু আমি 3-4 বছর বা মানে 5 বছর বেশি হয়েছে এটা আমি ইউজ করছি। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছে এটা বেশ ভালোই সাপ্লাই দিচ্ছে। আর আপনাদের যদি যত ভালো অনু ইউজ করবেন এই রাউটারে আপনার স্পিডটাও বেশি দিবে, কারণ একটা অনুই আপনার রাউটারকে এই ফাইবারে যে লাইট থেকে বিদ্যুতে রূপান্তরিত করে দেয় এই একটু অনুই। সেজন্য আপনারা ভালো মানের অনু ইউজ করবেন, সেটা আমি রেকমেন্ড করবো। সেখানে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের রিসিভ হয়। আর এখানে কিন্তু এটা কিন্তু রিসিভ, আর এখান থেকে যদি কোনো একটি পিন নষ্ট হয়ে যায় তাহলে পুরা অনুটাই নষ্ট হয়ে যাবে। তো ভিডিওটি এরকম এ পর্যন্ত থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।